হাতিসুর নামটা শুনে অন্যরকম মনে হয়। গাছের নাম হাতিসুর। পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এই গাছটি দেখা যায়। এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল। গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল। গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায়, তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায়। মোটামুটি 1-1.5 ফুট লম্বা হয়। গাছের কাণ্ড ফাঁপা, নরম। সারা দেহে ছোট ছোট রোম আছে। গাছের ওপরের দিকের কাণ্ড চৌকো, নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার। সংস্কৃত নাম শ্রীহস্তিনী। বৈজ্ঞানিক নাম হেলিওট্রোপিয়াম ইন্ডিকিয়াম এবং ইংরেজিতে ইন্ডিয়ান হেলিওট্রোপ বলে। হাতিশুডি, হাতিশুন্ডি, হস্তিশুন্ডি, শ্রীহস্তিনী, মহাশুন্ডি ইত্যাদি স্থানীয় নামেও পরিচিত। হাতিশুড বোরাজিনেসিয়ে পরিবারের অন্তর্ভুক্ত। সারা বছরই ফুল ফোটে, তবে বর্ষাকালে বেশি ফুটতে দেখা যায়। গর্ভাশয় চারখণ্ডিত। ফল ও বীজ ছোট। এই উদ্ভিদে ইন্ডিসিন, পাইরোলিজিডিন অ্যালকালয়েডস ও হেলিওট্রিন নামক নানারকম জৈব উপাদান পাওয়া যায়। পাতা খসখসে, একের বিপরীত অন্য পাতাটির অবস্থান। ডালের নিচের দিকের পাতা বড়, পত্রবিন্দু লম্বা। বড় পাতাগুলো দেখতে বর্ষার ফলার মতো। পাতাগুলো আঙুল দিয়ে ঘষলে গন্ধ পাওয়া যায়। শিকড়ের উপকারিতা। হাতিসুর গাছের শিকড়ের উপকারিতা হল, আপনার যদি কোথাও ফুলে থাকে তাহলে আপনি এই গাছের শিকড় বেটে লাগাই দিবেন, তাহলে খুব তাড়াতাড়ি ব্যথা সেরে যাবে এবং ফুলা কমে যাবে। যে কোনো ধরনের ফোলা কমে যাবে। এছাড়া জ্বর সর্দির মতো রোগ হাতিগুড় গাছের শিকড় পানিতে ফুটিয়ে খেলে জ্বর কাশি সর্দি ভালো হয়। এছাড়া বিষাক্ত পোকার কামড়ের ব্যথা থেকে মুক্তি পেতে এই হাতিসুর গাছের শিকড় বেটে লাগালে অধিক উপকার পাওয়া যায়। বিষাক্ত পোকা বলতে ভেমরুল, বোল্লা ইত্যাদি যেসব কাজে লাগে হাতিসুর গাছ। বিষাক্ত কোনো পোকার কামড়ে শরীরের কোনো স্থান ফুলে গেলে এবং সে স্থানে জ্বালাপোড়া হলে এই উদ্ভিদের পাতা বেটে এর রস লাগালে উপকার পাওয়া যায়। আঘাতজনিত ফোলায় পাতা বেটে অল্প গরম করে লাগালে ফোলা এবং ব্যথা কমে যায়। ঠান্ডা লেগে হাতে পায়ের গাঁট ফুলে গেলে বা বাগি ফোলা অর্থাৎ উরু ও তলপেটের মাঝখানে, কুচকির ডান ও বাম দিকে যে কোনো দিক ফুলে গেলে এই গাছের পাতা বেটে হালকা গরম করে আক্রান্ত জায়গায় লাগালে ফোলা ও ব্যথা কমে যায়। দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়। কোনো কারণে চোখ টকটকে লাল হলে, করো করো করছে, মনে হচ্ছে বালি পড়েছে, এমনটা হলে হাতিসুর গাছের পাতার রস অব্যর্থ ওষুধ। সর্দি লাগলে এই হাতিসুরের পাতা ছেঁচে 2 চামচ পরিমাণ রস খেলে সর্দি ভালো হবে। একজিমা থেকে মুক্তি পেতে হাতিসুর গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে দিলে কিছুদিন ব্যবহারে একজিমা সেরে যাবে। টাইফয়েড রোগে এই উদ্ভিদটির পাতা হতে পারে কার্যকরী সমাধান। এর পাতার রস হালকা গরম করে পানিতে মিশিয়ে খেলে টাইফয়েড ভালো হয়। দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়। দাঁতের মাড়ি ফোলা রোগে আক্রান্ত ব্যক্তি হাতিসুরের মূল চিবালে মাড়ি ফোলা কমে যায়। ব্রণ হলে বা এর দাগ হয়ে গেলে হাতিসুর গাছের পাতা ও তার কচি ডাল থেতো করে দুপুরে গোসল করতে যাবার 1 ঘন্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিলে ব্রণ সারে এবং নতুন করে আর ব্রণ হয় না। হাতিসুর গাছ খাওয়ার নিয়ম। হাতিসুর গাছ খাওয়ার নিয়ম হল, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে ব্যবহার হয় হাতিসুর গাছ। হাতিসুর গাছের শিকড় এবং পাতা অনেক রোগের নিরাময়। হাতিসুরের পাতা আপনি রোস্ট করে খেতে পারবেন এবং এই গাছের পাতা আপনি পানিতে গরম করেও খেতে পারবেন। এই গাছের শিকড় আপনি বেটে ক্ষতস্থানে লাগাতে পারেন এবং চিবিয়েও খেতে পারেন। এই গাছটি খাওয়ার নিয়ম 2 বেলা খেতে হবে। সকালে এবং রাত্রে 2 চামচ করে রস অথবা হাতিসুর পাতা গরম করা পানি খেতে পারেন। এই গাছটি আমাদের শরীরের জন্য অধিক উপকারী। হাতিসুর গাছের অপকারিতা। যার উপকারিতা আছে তার কিছু অপকারিতাও রয়েছে, তেমনি হাতিসুর গাছের কিছু অপকারিতা রয়েছে। এই গাছটির রস একটু গন্ধযুক্ত।
যারা গন্ধ সহ্য করতে পারেন না তাদের জন্য এই গাছটি না খাওয়া ভালো। তাছাড়া এই গাছের তেমন অপকারী দিক নেই, তবে প্রয়োজন ছাড়া কখনো কোনো কিছু খাওয়া ঠিক হয়। আপনার যদি প্রয়োজন থাকে হাতিসুরের গাছের পাতা অথবা শিকড় খাওয়ার, তাহলে অবশ্যই খেতে পারবেন, অথবা আপনার জন্য না খাওয়া ভালো। আশা করি বুঝতে পেরেছেন হাতিসুর গাছের অপকারিতা কি কি সেই বিষয় সম্পর্কে। হাতিসুর গাছের শেষ কথা। হাতিসুর গাছের শিকড়ের উপকারিতা সম্পর্কে আপনারা বিস্তারিত জেনেছেন। হাতিসুর গাছ খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। আজকের এই তথ্যমূলক পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে হাতিসুর গাছের শিকড়ের ও পাতার উপকার সম্পর্কে জানিয়ে দিবেন। এছাড়া এমন তথ্যমূলক পোস্ট পেতে লাইক স্পিসের সাথেই থাকুন। ধন্যবাদ। এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখেছেন সবাইকে এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।